এখানে ঝগড়া লেগে গেছে, টোটো থেকে উঠে টোটোতে আবার নামছি। কাজ বাজ যেন ভালো যায়, আর অল্প মাল্লু আসে। হ্যাঁ, ওটা না হলে তো কি করে হবে। কেকটা দেখ শুধু একবার, স্ট্রবেরিটা আমার মুখের ভিতর ঢুকবে বলে ইয়াম ইয়াম করছে। বাইক বিক্রি করতে এসছি, এই যে বাইকটা ছেড়ে দেবো। তুই এখানে কি করছিস? হ্যাঁ কি রে? আমি এখানে দাঁড়িয়ে আছি, আমার হাইট আর অরিত্র হাইট দেখো। আরে ভাই ক্যামেরা কোথায় ধরতে হচ্ছে ভাই আমাকে। তো গুড মর্নিং গাইজ, গুড মর্নিং ফ্রম সোনারপুর। আজকে একটা খুশির দিন আছে, সেটা হচ্ছে সোনাইয়ের আজকে হ্যাপি বার্থডে। হ্যাপি না, শুধু বার্থডে। তো তোমরা সবাই হচ্ছে সোনাইকে উইশ করো। আর আজকে আমরা এসেছি হচ্ছে বিপত্তারিণী মন্দিরে পুজো দিতে। তো সবাই আমরা প্রত্যেকের বার্থডেতে বিপত্তারিণী মন্দিরে পুজো দিয়ে যাই। তো আজকে সকালবেলা এখন ঘড়িতে টাইম হয়েছে 10টা। তো এখানে বিপত্তারিণী মন্দিরে আমরা পুজো দিয়ে বাড়িতে যাব। আজকের ঋষি সৃজন সবাই আসবে, তো সবার সাথে আজকে এনজয় হবে খুব। তো চলো আজকের এইখানে পুজো দিই, শান্তিপূর্বক পুজো দিয়ে। তো ভেতরটা দেখানো যাবে না, ভেতরটা আশা করি দেখাতে পারবো কিনা জানি না, তবে কিছু কিছু ক্লিপস আমি দিয়ে দেবো। এখানে খুব জাগ্রত মন্দির, তোমরা সবাই চাইলে এখানে আসতে পারো। তো চলো আজকের দিনটা শুরু করা যাক, লেটস গো। সকাল থেকে আমরা নির্জলা উপবাস করে আছি, মানে আমি আর সোনাই শুধু। তো এখান থেকে এই ঠাকুরের দোকান থেকে হচ্ছে, আরে চাটা খেয়েছি শুধু, চা তো ওই আর কি, মানে জল না, হাওয়া। মানে হই আর কি। নে তো আমাদের পুজো দেওয়া শেষ হয়ে গেছে, এভাবে আমরা হচ্ছে নিচে যাচ্ছি। পুজো দেওয়া শেষ, আর আমরা যেখান থেকে ঝুড়ি নিয়েছি, মানে এই ঝুড়িটা যেখান থেকে নেওয়া হয়েছে সেখানে গিয়ে আমরা পেমেন্ট করতে হবে। মানে এতটাই বিশ্বাস যে ওখানে ওনারা টাকাও নেন না, আগে পুজো দিয়ে তারপরে। ঠিক 5 মিনিট লাগলো শোনাই, ম্যাক্স টু ম্যাক্স 5 মিনিট লাগলো। আচ্ছা, এইখানে কিছু ধূপ আছে, এই মিষ্টিটা আমরা বাড়ি নিয়ে যাব, ফুলটা বাড়ি নিয়ে যাব, আলতা সিঁদুরটাও নিয়ে যাব, আর হচ্ছে এই যে ধূপটা আছে, ধূপটা ওখানে আমরা জ্বালিয়ে দেবো। ওখানে সাধকের যে ধ্যান করতেন যিনি, এখানে জ্বালিয়ে দেবো ধূপটা। তোমরা জানিও যে কীরকম লাগলো আজকের এখানে এই পুজো আরতি। এখানে রবিবার বিকেল 4টের সময় আরতি হয়, তোমরা আসতে পারো। আর এখানে গাড়ির পুজো দিচ্ছে, দেখো এই দেখো সবাই গাড়ির, বাইক, টোটো, যারা যা কিনে আনে সব পুজো দিতে হয়। আর এইখানে জুতো রাখে, জুতোতে নিজেদেরই রাখতে হবে, কিন্তু কোনো টাকা নেওয়া হয় না, কেউ কোনো টাকা নেয় না। আর এটা হচ্ছে রত্নবেদী বলে, এই বেদিতে বসেন সাধক বাবা পুজো করতেন। তো ওখানে আমরা ধূপটা জ্বালাবো, ওই যে ওইখানটা। তো আমরা এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি।
এই যে এই জায়গাটা, আমি এখানটাতে জুম করে দিচ্ছি, তোমরা পারলে পড়ে নিও। জন্মদিনের মঙ্গল কামনায় সারা বছর তোর ভালো যাক, সারা জীবন তোর ভালো যাক, সুস্থ থাক, স্বাভাবিক থাক। আমার আশেপাশে যেন সুস্থ থাকে, তাহলেই তো। হ্যাঁ, আশেপাশে সবাই যেন সুস্থ থাকে, পাপান যেন সুস্থ থাকে, বাড়িতে বাবা মা যেন সবাই সুস্থ থাকে, সেই আশার মঙ্গল কামনায় আজকের পুজো দিচ্ছি। আর কাজবাজ যেন ভালো যায়, হ্যাঁ। আর অল্প মাল্লু আসে। হ্যাঁ, ওটা না হলে তো কী করে হবে? ওটাই তো সব। ওটাই তো সব। হেলথ আর মানি, ওয়েলথ দুটো যেন স্বাভাবিক থাকে মা, যেরকম হওয়ার। যেরকম হওয়া উচিত সেরকম যেন হয়। সুস্থভাবে পুজো দেওয়া আমাদের কমপ্লিট। এবার আমরা চলেছি বাড়ির উদ্দেশ্যে। ওখানে গিয়ে আজকের ডিনার, এই শোনাই এখানেই তো বাইক। ওখানে গিয়ে আজকের খাওয়া দাওয়া, দেখি পাপান কি করছে। চলো যাওয়া যাক বাড়িতে। স্নান করে একদম রেডি হয়ে গেছি। সোনাই দিকে আবার দরজা জানলা বন্ধ করতে শুরু করে দিয়েছে, কারণ হচ্ছে একটু পরে সন্ধ্যা হয়ে যাবে। আমরা আচ্ছা, ঘড়িতে টাইম হয়েছে এখন 1:10, আর এবার আমরা কেক কাটবো। আর আজকের অনুষ্ঠানটা হচ্ছে সকালবেলা, কারণ হচ্ছে রাতেরবেলা সবার যে যার কাজে ব্যস্ত হয়ে থাকবে, যেহেতু আজকে মঙ্গলবার, তো সবার কাজে একটু ব্যস্ত হয়ে থাকবে। তার কারণ হচ্ছে সৃজনের অফিস আছে, আমারও কিছু কাজ আছে, সোনাইয়েরও কাজ আছে ক্লায়েন্টের, আর রুশি হচ্ছে দোকানে চলে যাবে। তো অ্যাজ ইউজুয়াল আমরা হচ্ছে সবাই খুব বিজি শিডিউলে রয়েছি, তাই সকালবেলাটা পার্টি রাখা হয়েছে। আর পার্টি আর কি, শুধুমাত্র কেক কাটা, মাটন ভাত খাও, আর যে যার কাজে লেগে পড়ো, ব্যাস। এই হচ্ছে আমাদের আফটার 30 বার্থডে সেলিব্রেশন। তো চলো কেক কাটা যাক। পাপন রেডি হয়ে গেছে, ক্যামেরার দিকে তাকা। বাহ, আবার হাতে আবার কি, আবার প্যান্টটা গুটিয়ে রেখেছিস কেন? আরে ভাই, প্যান্টটা নিচেই নামছে না কিছুতে, ছোট হয়ে গেছে বল। রুশি এসে গেছে, আর যার জন্মদিন সে হচ্ছে রেড, আজকে সবাই রেড পরে আছে, তুমিও রেড পরে নাও, বুঝলে মা? তুই এখানে কি করছিস? হ্যাঁ, কি রে? চল সাজুগুজু করে নে, জলদি রেডি হও, রেডি হও, ওঠো, জাগো, সকাল হয়েছে, ওঠো। ও বাবাও রেডি হয়ে গেছে, এবার মা হচ্ছে রেডি হওয়া বাকি আছে। আচ্ছা, এটা কিন্তু হোমমেড কেক। কে বানিয়েছে বলতো? সৃজন। আমাদের বাড়িতে সবই সৃজনই বানায়। আমাদের বাড়িতে সমস্ত কেক সৃজন বানায়। এই কিষান কেক, এটা হচ্ছে স্ট্রবেরি ফ্লেভার, মানে এটা রিয়েল স্ট্রবেরি দেওয়া আছে, আর কেকটাও নিজে হাতেই বানানো। কেকটার দেখো সাইজটা দেখো, কালকে সারা রাত জেগে জেগে বানিয়েছে। তো এই কেকটাই খাওয়া হবে। পাপান, তুমি কেক খাবে তো? কেকটা দেখ শুধু একবার, স্ট্রবেরিটা আমার মুখের ভিতর ঢুকবে বলে ইয়াম ইয়াম করছে। হ্যাঁ, মা রেডি, আজকে মা ওরা লাল শাড়ি পরেছে। বসো। সৃজনও লাল, রুশিও লাল, পাপানো অলমোস্ট লাল, তুইও লাল। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মিষ্টি, হ্যাপি বার্থডে টু ইউ। স্ট্রবেরি কেক কাটা হচ্ছে আজকে। পাপা না দাঁড়িয়ে আয়, তো ভাই জেগে আছে। এই আস্তে 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 দেখিস।
এক্ষুনি ভলি হয়ে গেছিল। না না ঠিক আছে ঠিক আছে, না দে না। না না কেকটা আমরা হচ্ছে এবারে কেক কেটে খাবো। এবারে কেকটা এত সুন্দর হয়েছে যে মানে আমাদের অল্প খেয়ে একটু মানে মন ভরে, আর তার জন্য মটনের জন্য একটু জায়গা বাঁচিয়ে রাখতে হবে। তো অল্প অল্প করে টেস্ট করব, করে এই কেকের স্পেশাল রেসিপিটা একদিন আমরা ভালো করে ভিডিও করে জানাবো। বাবা কেকটা কেমন? আর একটু খাবো তো, হ্যাঁ আর একটু খাবো, আর একটু কেকটা খাবো। চলো কেকটা, কেকটার জন্য ভীষণ ভীষণ থ্যাংক ইউ। ও হেল্প করেছে অনেক। হোমমেড কেক। চলো, তো রুশি হচ্ছে মিষ্টিকে এটা দিয়েছে, মানে সোনাইকে এটা দিয়েছে। তো এটা দেওয়া হয়েছে, এই দেখো এটা একটা আয়না আর সুন্দর কাঠের ফ্রেম করা আছে এতে। থ্যাংক ইউ। ওয়েলকাম ওয়েলকাম। আচ্ছা কেক কাটার জন্য এই এত বড় এই কাঠাটি নিয়ে এসেছিস কি করতে? কেক কাটা ছুরি কোথায়? আমি জানি না, ও লাগাতে হবে তো, তাহলে ওটাতে তো আবার ইয়ে লাগবে অনেক গল্প। না, ওখানে একটা স্ক্রু লাগবে, মানে দুটো ড্রিল করে দিতে হবে। বাইক বিক্রি করতে এসেছি, এই যে বাইকটা ছেড়ে দেবো, তাই জন্য ও হচ্ছে প্রদীপ্ত, ঠিক আছে। আর এই গাড়িটা সম্বন্ধে জানতে চাইছে। এই গাড়িটা হচ্ছে 2019 এপ্রিল মাসে কেনা, ঠিক আছে। 2019 এপ্রিল মাসের 11 তারিখে কেনা, পেপার সব ওকে, ইন্স্যুরেন্স আছে, পলিউশন আছে, যা যা পেপার লাগে সব আছে, ভ্যালিড ট্যাক্স আছে আপ টু, এখনও মানে তুমি চালিয়ে যাও, এখনও কত বছর হয় ট্যাক্স, কতদিন আছে সব আমি কার্ড দেখিয়ে দেবো, গ্রিন কার্ড দেখিয়ে দেবো, মানে আরসি দেখিয়ে দেবো আর কি। আর না যে যে সমস্যাগুলো ছিল সেগুলো আর কিছু নেই। চেন এখনও নতুন, ওর হচ্ছে যে ক্ল্যাচ প্লেট সেটা নতুন, লাইট তো নতুন, দেখে দেখে আগের দিনে আমার ব্লগে দেখতে পাবে, এভরিথিং নতুন। তো বাকি কী দাম আসছে না আসছে সেগুলো সব হচ্ছে ও আমাকে পরে আপডেট দেবে। স্টে টিউন গাইস। সোনাই, পাপান, রুশি সবাই হচ্ছে দোকানে এসছে। এইখানে এই সোনাই দাঁড়িয়ে আছে, রুশি দাঁড়িয়ে আছে, সবাই গল্প টল্প করছে। আমি এরপরে আমার এক পৃথুল বলে এক বন্ধুর জন্মদিনে যাবো, সব পুরনো বন্ধু বান্ধবদের সাথে। ঘড়িতে টাইম হয়েছে এখন বিকেল 5টা। এইবারে জাম্প মারি একটা, একদম সোজা ওইখানে। লেটস গো। লম্বুর হাইটটা দেখো, হাইট তুললে মাথায় ওই ট্রেনের ওই ফ্যানের মধ্যে লেগে যাবে। আমরা চলেছি এখন বাড়িপুরে। সোনাক্ষী হচ্ছে, সোনাক্ষী হচ্ছে অনিশ, লম্বু, অরিত্র হচ্ছে আবিরি। আমরা নিয়েছি হচ্ছে এই ক্যামেরা, এইটা তাই তো, এটা কি জানো? এটা একটা রিমোট কন্ট্রোল কার আর একটা ক্যামেরা। হ্যাঁ, আর এটা হচ্ছে ক্যামেরা। এই ক্যামেরাটা আমার প্রিন্টও হয়ে যায় তাই তো। ক্যামেরাটা দিয়ে আমাদের একটা ফটো তোলা হয়েছে। না না আর তুলতে হবে না, আর তুলতে হবে না, আমি এটাই দেখিয়ে দিয়েছি। তাহলে আমাদের একটা গ্রুপ ফটো তুলে ওটার মধ্যে দিয়ে দিতে হবে। এটাই দেখিয়ে দিয়েছি, হয়ে যাবে। আর ঝগড়া লেগে গেছে এখানে, এখানে ঝগড়া লেগে গেছে। টোটো থেকে উঠে টোটোতে আবার নামছি, আবার নেমেছি আমরা, সবাই আবার ওখানে যাচ্ছে। টোটো থেকে নেমে ফের আবার অন্য টোটোতে উঠতে হলো। চলো, টোটো করে চলেছি খুব জোর বিদুল দাসের বাড়িতে। স্টেশন থেকে টোটো নিয়েছি, নিয়ে সোজা মাদারহাটের মাদারহাট কি বলে, পপুলার। টোটোওয়ালা ভালো করে আরে জায়গার নামটা তো বলতে হবে। জায়গার নামটা কি? মাদারহাট পপুলার। বাপরে বাপ, আমি বলতেই পারছি না।
মাদারহাট পপুলার একাডেমি। একাডেমি হ্যাঁ, ওটাকে ফেলে একটু একটু এগিয়ে যেতে হবে। এই হচ্ছে পল্লবী আর এই হচ্ছে বার্থডে বয়। ব্রেকফাস্ট কি খেয়েছে বলছি, আমি কি খেয়েছে ও তাই বলে। ম্যাজিক শো হচ্ছে। আমার জানে জিগার জানে তামার না আবার এসে গেছে। আমি এখানে দাঁড়িয়ে আছি, আমার হাইট আর অরিত্র হাইট দেখো। আরে ভাই ক্যামেরা কোথায় ধরতে হচ্ছে ভাই আমাকে। ভাই দেখো 4 হাত পিছনে গিয়ে দাঁড়িয়েছে কিন্তু, তারপরেও দেখো কতটা লম্বা। ধর গানটা গা। আরে একটু আগে গাইছিলিস যেটা। খাওয়ার পাতে একটা সুন্দর গান শুনে নিলাম আমরা। মোটামুটি পাত ফাঁকা সবার। হরিত্র 2টো বোতল খাওয়া হয়ে গেছে, মানে জলের বোতল আর কি।